যারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বহু সমারোহে শুদ্ধতার দ্বারা নিষ্ঠার সহিত উদযাপন করেছেন, বলছেন যদি রাধাষ্টমী না করা হয় তাহলে শ্রীকৃষ্ণাষ্টমীর কৃপা হতে বঞ্চিত হতে হয়। শক্তিকে বাদ দিয়ে শক্তিমানের কোনো উপাসনা হয় না। আগুনের ভিতরে যে দাহিকা শক্তি, পোড়ানো ক্ষমতা, ওইটা বাদ দিলে আগুন আগুন থাকে না। চিনির শ্বেত কণিকার মধ্যে মিষ্টতা বাদ দিলে যেমন চিনির মিষ্টত্ব থাকে না, চিনিত্ব থাকে না, জল থেকে শীতলতাটা বাদ দিয়ে দিলে যেমন জলের ধর্ম থাকে না, তেমনি রাধারানীর কৃপা ব্যতীত শ্রীকৃষ্ণের কোনো কৃপাই থাকে না। এমনকি কেউ যদি শ্রীকৃষ্ণের বুকেও অবস্থান করে, অথচ তিনি যদি রাধারানীর চরণে আকুতি, মিনতি, প্রার্থনা, আত্মসমর্পণ না থাকে, তাহলে কৃষ্ণ বুকে থেকেও বুঝিবা তার লাভ নেই। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তেরও পোষণ। স্বয়ং আনন্দঘন রসিকেন্দ্র মৌলি শ্রীকৃষ্ণ আনন্দপান রাধারানীর শক্তি হতে, আর ভক্তগণকে কৃষ্ণচন্দ্র যে কৃপা করেন সেটাও রাধারানীর থেকে আসে। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তেরও পোষণ। তো সেই ভক্তের পোষণকারিণী এবং শ্রীকৃষ্ণ ভগবান রসিকেন্দ্র মৌলির আনন্দদায়িনী শ্রীমতী বিশ্বভানু নন্দিনী রাধারানী এই অষ্টমীটা যারা পালন করেন, বলছেন 1000 একাদশী ব্রত নিষ্ঠার সহিত করলে যা না হয়, এক রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সহিত করলে ফলপ্রাপ্ত হয়। এই জন্য আমাদের উচিত হবে রাধারানীর এই শোভাগমনকে অভিষেকের দ্বারা, ব্রতাদির দ্বারা, তার মহিমা গুণকীর্তন দ্বারা অতিবাহিত করা। এই দেখুন, ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান, তিনি ভক্তরাজ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব তুমি আমি, আমি তুমি, এতে ভেদ নাই। ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব, তিনি বৃহস্পতির শিষ্য এবং জগতে ভক্তদের মধ্যে সর্ব অগ্রগণ্য। সেই উদ্ধব ব্রজে এসে রাধারানীর চরণে প্রার্থনা করেছিলেন। উদ্ধব এসেছিলেন ব্রজে, বিদায় বেলা রাধারানীর চরণে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? অসমহ চরণ রেণু যুষমহং সং বৃন্দাবনে কিমপি গৌণ লতাদি ঔষধি নাম। কি অপূর্ব প্রার্থনা! এই ভক্ত বরিষ্ঠ অদ্বিতীয় বৃহস্পতির শিষ্য মহাজ্ঞানী উদ্ধব, তিনি বলছেন অসমহ চরণ রেণু যুষমহং সাদ বৃন্দাবনে কিমপি গৌণ লতাদি ঔষধি নাম যা দুত্তজ্জং সজ্জন আর্য পথস্থ হিত্তা ভেজ মুকুন্দং পদমিং শ্রুতি বিবিজ্ঞাম। হে ঠাকুরানী, হে ব্রজ সুন্দরী রতিগণ, হে গোপীগণ, আপনাদের চরণে একটি নিবেদন। সেই নিবেদনটা হলো যে আপনাদের চরণের একটু কণিকা, একটা কণিকা, বহু নয়। হে কৃপাময়ী করুণাময়ী রাধে, হে গোপীগণ, আপনারা শ্যামসুন্দরের বংশীধ্বনিতে যখন অনুরাগ প্রীতি বুকে নিয়ে শ্রী গোবিন্দ দর্শনে, শ্রী গোবিন্দ আনন্দ দানে, লীলাতে আস্বাদনে যখন অনুরাগ ভরা হৃদয়ে ছুটে যাবেন, আপনাদের চরণের একটা ধূলিকণা, একটি, এখানে বলেছেন একটি ধূলিকণা, আমি এই বৃন্দাবনের মাঝে ভুগ্ন লতা হয়ে থাকতে চাই, সেই লতার উপরে যদি এসে পড়ে আমি নিজেকে ধন্য মনে করব। আচ্ছা, উদ্ধব মহাশয় তিনি বনের ভিতরে একটা গুপ্ত লতা হতে চাইলেন কেন? ব্রহ্মা তো বৃন্দাবনের ব্রজবাসীগণের ঘরের সম্মুখে একটা পাথর হতে চেয়েছিলেন। ব্রহ্মা ভগবানকে বলছেন, হে প্রভু, এই ব্রজনী বিপিনে, এই ব্রজ কাননে
এই মাধুর্য কাননে শ্রীবৃন্দাবনে, এই গোকুলে ব্রজধামে আমার উপাসনা করবার সৌভাগ্য নাই। আচ্ছা, এই কথা যদি ব্রহ্মা বলেন, প্রজাপতি জগত গুরু ব্রহ্মা বলছেন যে শ্রীধাম বৃন্দাবনে আমি ভজন করতে পারবো না প্রভু, আমার সে সামর্থ্য নাই, তাই আমি আপনার চরণে নিবেদন করছি কোন ব্রজবাসীদের ঘরের সামনে যারা সাঁওতাল আত্মজ, আমাকে একটা পাথর করে দিন। ব্রজবাসীরা যখন সারাদিন ব্রজধূলি মেখে তাদের চরণটা ঘরে উঠবার আগে ওই পাথরের উপরে তারা চরণটি ধৌত করবে, তখন আমি মনে করব আমি অভিষিক্ত হলাম ব্রজ ধুলিতে, গোপিকাদের ধুলিতে। তো উদ্ধব, আপনি ওরকম একটা চান? আপনি ব্রজবাসীদের দুয়ারে একটা পাথর হতে চেয়েছে, আপনি বনের মধ্যে বুগ্ন লতা, ঔষধি লতা হতে চাইলেন কেন? বললেন বৃন্দাবনের লতাগুলি তারা সব বড় বড় অনুভবী মহাত্মা, আমি চাইছি এইরকম মহাত্মা লতা যেন রাধা প্রেমে, কৃষ্ণ প্রেমে আমাকে জড়িয়ে থাকে, তাহলে আমি সঙ্গ পাবো। এসব খুব অনুভববেদ্য কথা। আর বলছেন কি, যে ব্রজ গোপিকারা যখন অনুরাগ নিয়ে, কৃষ্ণ অনুরাগ নিয়ে ছুটে যাবে, সেই অনুরাগের ধুলিটি আমার প্রয়োজন। যেমন সকলের চরণে তো ধুলি আছে, ধুলা আছে, কিন্তু গোবিন্দ চরণে নিবেদিতা আত্মা যারা ভজন পরায়ণ, যারা ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণব সাধু, তাদের চরণ ধুলিটা কিন্তু অন্যের সাধারণ নয়। এই জন্য বলছেন যেমন অনুরাগের ধুলি চাই আমি, সেই অনুরাগের ধুলিতে যেন আমি সিক্ত হতে পারি। তো সেই রাধা ঠাকুরানী আমাদের ব্রজের মহাত্মারা, আমরা তার অভিষেক অভিবন্দিত করে তার চরণে নিবেদিত আত্মা হয়ে তাকে স্মরণ করব, এই প্রার্থনাটা জানাই। আজকে বলবার বিশেষ কিছু নাই। আমরা এখানে শ্রদ্ধেয় বিকাশ ব্যানার্জি মহাশয় আছেন, আমাদের প্রেমানন্দ আছে, অদ্বৈত আছে, তারা আপনাদের হরিকথা শ্রবণ করাবেন। আমি শুধু এইটুকু বলবো, এই রাধা মাধবের ভজনের জন্য আমাদের চিত্তে লোভ যেন একটু লালসা জাগে। শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। এই যুগল ভজনটাই আমাদের জীবনের সর্বত পাওয়া। এই যুগল ভজনের মধ্যে যেটা আছে সেটা হলো আত্মন্দ্রিয় বিধিবাঞ্ছা বর্জিত। যদি কারো কামনা বাসনা থাকে, কারো গৃহ সংসারে আসক্তিপূর্বক সংসার করবার, সংসার মোহে আবিষ্ট হওয়ার বাসনা থাকে, তবে রূপ গোস্বামী বলছে শ্রীধাম বৃন্দাবনে কেশী উপকণ্ঠে ত্রিভঙ্গ মুরারি আমার গোবিন্দকে কেউ দেখো না। আমার ত্রিভঙ্গ মুরারি গোবিন্দকে যদি দেখো, আর ফিরে এসে সংসার করতে পারবে না, আর হাসি আনন্দ ঠাট্টায় মজে থাকতে পারবে না, সব কেড়ে নেবে তোমার কাছ থেকে। এই জন্য যারা যুগল ভজন করবেন তাদের স্থানটা শাস্ত্রে একেবারে শেষ সীমায় নিয়ে গেছেন। শেষ সীমায় নিয়ে গেছেন যেটা নিষ্কামতা, নিষ্কিঞ্চন ভজন। ইহকাল পরকালে আমার কিছু চাই না প্রভু, অনেক জন্ম কামনা বাসনা ভোগ করেছি, সংসার সুখ নিয়েছি, কিন্তু ইহকাল পরকালে আমার অন্য কোনো বাসনা নাই। আমি যেন আপনাদেরকে ভালোবাসতে পারি, ভজন করতে পারি, সেবা করতে পারি। এরকম মন্ত্র তো আমরা বলি না। আমার কিছুই চাই না, ইহকাল পরকালে আমি কিছুই চাই না, শুধু চাই অকৃত্রিম অনুরাগপূর্ণ তোমাদের যুগল চরণে সেবা। এইটুকুই, আমি আর কিছু প্রার্থনা করি না। এই জায়গাটায় সহজে যাওয়া যায় না। ওই যে বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তাং উপজান্তি তে। যদি ভগবানের সাথে যুক্ত থেকে শ্রী গুরু বৈষ্ণবের মহিমা অবগত হয়ে ভজন প্রীতি অনুরাগ নিয়ে অহৈতুকী নিষ্কামতা পথে যাওয়া যায়, তাহলে এই ভক্তির পথে আসা যায়। আমাদের এই জগৎটা বড় কামের দ্বারা আহত, এখানে বাতাসগুলো বড় ভারী। আমরা একটু দেব দেবীর পূজা বা যা কিছু অনুষ্ঠান যাগযজ্ঞ করি, তাতে আমাদের নিজেদের সসুখ বাসনা কামনা মিশানো থাকে। শুধু আমরা সম্মুখে আমাদের সেই বরণীয়, পূজনীয়, স্মরণীয় দেবতার কাছে, আমরা দেবদেবীর কাছে শুধু চেয়েই গেলাম, কিন্তু তাদেরকে আমার প্রাণের উৎসাহিত ভক্তিটুকু কই দিলাম।
আমি তো আমার সত্যের জন্যই তাদের ভজন করলাম, আমি তো আমার সত্যের জন্যই যাগযজ্ঞ করলাম। আমাদের ঠাকুরদা আছেন, উনি বলেন প্রেমিতে জগত তুষ্ট, অর্থাৎ আমি যা কিছু করছি তোমার সন্তুষ্টির জন্য, তোমার সেবার জন্য, তোমার আনন্দের জন্য, আমার নিজ কিছু চাই না। এই কথা কি বলতে পারি আমরা? যাই বলি না কেন, ঠাকুর আমার ভালো করো, আমার পরিবারের সবার ভালো করো, আমার সুস্থ করো, আমার বিপদ দূর করো, এটাই তো আমরা চেয়ে বসি। সেগুলো তো সব নিজের জন্য চাওয়া, তার সুখের জন্য কি চাই? মহাপ্রভু নিত্য করছেন, বলা কথা, জানা কথা, বারবার আস্বাদন করার কথা, তবু তো পুরাতন হয় না। মহাপ্রভু সংকীর্তনে রত, প্রেমময় প্রেমহরি রাধা ভাবে ভাবিষ্ট হয়ে ব্রজরস আনন্দে কীর্তন করছেন। কারণ সংকীর্তনের মধ্যেই তো রাধারস, ব্রজরস। তো শুক্লম্বর ব্রহ্মচারী 2-3 বাড়ি মুষ্টি ভিক্ষা নিয়ে ওইটা একটু ফুটিয়ে সিদ্ধ করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে পান। যদি থলের ভিতরে ভিক্ষালব্ধ 2 মুষ্টি 3 মুষ্টি তন্ডুল আছে, মহাপ্রভু কীর্তন করতে করতে একটু কীর্তন স্থিমিত করে থলের ভিতরে হাত ঢুকিয়ে ওই তন্ডুল গুলো চিবাতে শুরু করেছেন। যেই না জিউ ভাই ওই তন্ডুল চিবাতে শুরু করেছেন, সেই প্রেমানন্দে মহাপ্রভু আরো উন্মত্ত হয়ে নর্তন কীর্তন করছেন। তো শুক্লম্বর ব্রহ্মচারী কেঁদে ফেলেছেন, চোখে জল। প্রভু করছেন কি, বলছেন কি এটা ভিক্ষার চাউল, এতে ধান আছে, কাকর আছে, এটা আপনি চিবাচ্ছেন? মহাপ্রভু তখন বলছেন, ভক্তের থলিতেও যে ভক্তি থাকে আমার জানা ছিল না, ভক্তের ভিক্ষালব্ধ চাউলের ভিতরে যে শুদ্ধ ভক্তি আছে এটা জানা ছিল না। শুক্লম্বর, আমি এত প্রীতি হয়েছি, এত আনন্দ পেয়েছি যে আজ তুমি আমার কাছে বর না। বলি প্রভু আমার তো বর চাই না। এই দেখুন ভক্তি নিষ্কামতা কাকে বলে। প্রভু আমার কিছুই চাই না। বলি না চাইলে আজ আমি তোমাকে বর দিয়ে দেব। তো কি বর দেব? শুক্লম্বর, জন্ম জন্ম তুমি এমনি করে ভিখারি হইও, ভিক্ষা করে খেও। কোন ভগবান এরকম বর দেয়? মানুষ ধর্ম করবে কেন, পূজা পালন করবে কেন? যাতে সে ধনী হতে পারে, অর্থের কষ্ট না পায়, দুর্ভিক্ষ না আসে, রোগ ব্যাধি না আসে। তো ভগবান কেউ বর দিতে পারে যে তুমি জন্ম জন্ম ভিখারি হও? তখন পরমানন্দে উনি আরেকটা বর চেয়ে নিলেন। প্রভু সেই বরই যখন দিলে, তখন আমার আরেকটা বর চাওয়ার আছে। সেই বরটা হলো, প্রভু আমি জন্ম জন্ম তোমার কাঙাল হয়ে ভিখারি হয়ে ভিক্ষা করবো দাঁড়ে দাঁড়ে, আর জন্ম জন্মে তুমি গৌর হরি হয়ে আমার ভিক্ষা লব্ধ ঝুলি থেকে এমনি করে মুষ্টি করে কেড়ে কেড়ে খাবে, এই বর দাও। এই না হলে ভক্তি? ভগবান বলছে ভক্তকে ভিখারি হওয়া, আর ভিখারি ভক্ত বলছে তুমি আমার থলে থেকে এমনি করে কেড়ে কেড়ে খাবে, এই হলো আমাদের ভজন। কই এখানে তো কোনো কামনা বাসনা নাই। এই জন্য যতক্ষণ আমরা নিজের সুখের জন্য যা কিছু আয়োজন করছি, ততক্ষণ কিন্তু সুপ্রসিদ্ধতি হবে না। অহৈতুক অব্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। মানুষ অন্তরে তো শান্তি চায়, ওই শান্তিটা তখনই পাবে যখন সে নিষ্কাম হবে। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, নিজের সুখ সুবিধা চায় না। এ কি আর হয়? আমি শুনেছি নবদ্বীপে তখন পূজা হতো, কি একটা বাউশলী পূজা হতো। তা বাউশলী পূজাতে একটা পান সেজে দিচ্ছেন একটি মা, যে দেবীকে পান দেবে, বাসুলি দেবী। তো পানটা সাজাতে অনেক দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে। তা প্রশ্ন হচ্ছে, আপনি পান সুপারিতে একটু দেবীর জন্য গুছিয়ে দেবেন, এত বিলম্ব কেন? বলে পানটা তো দেবীকে দেব, তাই চুবড়ি সুপারি বা চুনের সাথে সাথে আমার মনের কামনাগুলো সাজিয়ে গুছিয়ে মিশিয়ে দিচ্ছি। এরকম হলে তো সকামতায় আমরা চলে যাব। এই জন্য ভগবানের ভজন সাধন সংকীর্তন আমরা যেটুকু করি, গুরুপাদ আশ্রয় করে, যেন আমাদের কামনা না থাকে, বাসনা না থাকে। তবে এটা একদিনে হবে না, এক জন্মেও হবে না। বৌনাম জন্ম নামন্তে জ্ঞানবানান প্রবর্ততে বাসুদেব সবরমেতি সমাত্মা সুদুর্লভ। আমরা যেটুকু করি যেন সেই সুদুর্লভ শুদ্ধ প্রেম পেতে গেলে, গোবিন্দ বলছেন দেখো, প্রভু কয়ে আমা ভজে মাগে বিষয় সুখ। শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান বলছেন যারা আমার ভজনা করে আবার বিষয় সুখ চায়, অমৃত ছেড়ে বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ তাকে মূর্খ বলে দিলেন, যে আমার চরণ ভজন করে অথচ সে আমার কাছে কামনা বাসনা চায়, সে মূর্খ। সে অমৃত ছেড়ে বিষ চায় আমার কাছে।
বিষয় বিষয় ঠাকুর রামকৃষ্ণ বললেন টাকা পয়সা দরকার, আমাদের মান সম্মান একটু দরকার, তবে বলছেন কি এটা বিষয়, বিষয়টা এক সময় বিষ হয়ে যায়। তো এই জন্য বিষয় আমাদের থাকবে, বিষয় আমরা আশ্রয় নেব, কিন্তু এর থেকে আমার আসক্তিটা কমাতে হবে। তো প্রভু বললেন আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আরে তুমি আমাকে চাও, আমার চরণে ভক্তি চাও, তুমি বিষয় আশাই চাচ্ছ, তুমি তো মূর্খ। অনেকটা এমন হয়েছে যে মাটির পুতুল নিয়ে ছোট ছোট বালিকারা খেলছে, তা আপনি যদি একটা সোনার দলা নিয়ে বলেন মা এই সোনার দলাটা মহা মূল্যবান, এটা বহু মূল্যবান, তুমি এই সোনাটা নিয়ে তোমার এই মাটির পুতুলগুলো আমায় দিয়ে দাও, ও কখনোই দেবে না। কারণ সোনার মূল্য এখনো সে বুঝতে শেখেনি, তার কাছে ওই মাটির নুড়ি পাথর পুতুলগুলোই মূল্যবান। সোনা দিলে সে ছুঁড়ে ফেলে বলবে আমায় পুতুল দাও। তো তেমন গোবিন্দ বলছেন এরা মূর্খ, এরা অবুঝ, এরা আমার ভজন করে অথচ টাকা দাও, সুন্দর স্ত্রী দাও, মান সম্মান দাও, আমার একেবারে নীরব করো, শত বছর আয়ু দাও। বলেন এরা চাইছে নিজের জন্য অল্প, এরা সোনা ফেলে দিয়ে মাটির পুতুলগুলো চাইছে। তো কৃষ্ণ যেমন বলছেন আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। হ্যাঁ, আমি বিজ্ঞ, তাতে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া তাকে বিষয় ভুলাবো। আচ্ছা, যে কামনা বাসনা নিয়েও ভজন করছে গোবিন্দের, বললেন তো ও আমার কাছে চাইলেই আমি সেটা দেব কেন? ও আমার কাছে চাইলেই দেবে কেন? আমি তো বিজ্ঞ, আমি তো জ্ঞানী, ওর যাতে মঙ্গল হয় আমি সেটাই দেব, ওর যাতে কল্যাণ হয় আমি সেটাই দেব। অনেকটা দোকানদারের কাছে দুটো টাকা নিয়ে কোনো বাচ্চা যদি বলে একটা ব্লেড দিন, দোকানদার চিন্তা করতে থাকবে আমি তো ব্যবসা করতে বসেছি, যেই এসে আমার কাছে দ্রব্য চাক আমি অর্থের বিনিময়ে দিয়ে দেব। তো তিনি 2 টাকা দামের ব্লেড বাচ্চাটাকে দিলেন, অথচ চিন্তা করলেন না এর ক্ষতি হবে না তো, এই ব্লেডটা নিয়ে খেলতে গিয়ে রক্তারক্তি হবে না তো। এই চিন্তাটা দোকানদার করে না, বাবা মা করে। হাজার যদি বাবার কাছে তার শিশু সন্তান ব্লেড চায়, ছুরি চায়, বাবা মা প্রহার করবে, কষ্ট দেবে, তবুও জিনিসটা ক্ষতি হবে তো। তেমন গোবিন্দ ভজনটা এই তুমি যা চাইছো, তা আমি ওই বিষয় বিষ কেন তোমায় দিব, আমি আমার সচরণামৃত ভক্তি দিয়ে তোমাকে কৃপা করব। আমি ওটা দেব না, আমি ওটা তোমাকে কখনো দেব না। সুদামাকে গোবিন্দ পারতেন না? সুদামা তার কাপড় ছেঁড়া, তার ঘরে খাদ্য নেই, সুদামাকে পারতেন না দিতে? কিন্তু সুদামাকে তিনি দেননি। প্রথমত দেননি কারণ ভগবানের কাছে সুদামাও কিছু চাইনি। এই জীবনে পরজীবনে আমি তোমার কাছে কিছু চাই না প্রভু, আমার নিজের কিছু প্রয়োজন নেই, এটাই তো ভজন। সুদামা তোমার কাপড় ছেঁড়া, তোমার বাড়িতে 4-4টি সন্তান, তারা না খেয়ে থাকে, সুদামা তোমার কিছু প্রয়োজন নাই? সুদামা তুমি কিছু চাও না? স্ত্রী বলছে একটু বন্ধুর কাছে যাও তো, আরে তোমায় যেতে হবে না, বন্ধুর কাছে যাও, বন্ধু তো তোমায় বুঝবে। সুদামা একবারের জন্য চাইলো না, গোবিন্দকে বলল জীবনে কোনো কিছু যেন তোমার কাছ থেকে না নেই, তোমার কাছ থেকে কিছু যেন দাবি না করি। সেই সুদামা কৃষ্ণের কাছে মুখ খুলে কিছু চাইলো না। এই তো ভক্তি। বলে তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, আমি তোমাকে সেবা করতে চাই, ভালোবাসতে চাই। ছোট্ট একটা অনুরোধ করে, আসলে দুর্ভাগা আমি, আমাকে এখন সেই ঝাউডাঙ্গার দিকে একটা মানুষ মারা যাচ্ছে, সে বিল্লমঙ্গলের মুখে পাঠ শুনবে, এখন মারা যেন না যায় গোবিন্দ করে, সে বলছে ঝড় বৃষ্টি হলেও তোমাকে আসতে হবে। এই অবস্থায় কি যাওয়া সম্ভব? তবু হয়তো যেতে হবে। তো সনাতন বন্ধু ছিল, তার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা আমার একটা দায়িত্বও ছিল যে অন্তত থাকতে হবে। এই জন্য আমি কিছুটা সময় আপনাদের কাছে অতিবাহিত করলাম। বাকিটুকু আমাদের শ্রুতিও ঠাকুরদা প্রেমানন্দ অদ্বৈত পূর্ণ করবে। একটা অনুরোধ শুধু করে যায়, সেটা হলো যে ভগবানের কাছে যেন আমরা বাসনার কিছু না চাই, যেন কামনা বাসনা শূন্য হয়ে এই যেটুকু আসছেন যেন অহেতুকী ভাবে তাকে ভালোবাসতে পারি। তার কাছে চাওয়া পাওয়া নিয়ে যেন কখনো না দাঁড়ায়, তার চরণে গিয়ে যেন কোনোদিন কিছু না বলি যে প্রভু আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন, এটা আমায় দাও। শুধু যেন বলতে পারি তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, যেন তোমার সেবা করে জীবনটা অতিবাহিত করতে পারি। এ জন্মে পরজন্মে যেন তোমার সেবা অনুরাগী হয় আমার একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া, একমাত্র
আমার অভিলাষ ন ধনং ন জনং সুন্দরী কবিতাং ভজগদীশ কাময়ে মম জন্মন জন্মনীশ্বরে রহিত কি ভক্তি, তো যেন তোমার চরণে শুদ্ধা ভক্তি থাকে। এইটুকু বলে আমাদের দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের চরণে প্রণতি জানাবো।